আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে আমাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল হিসেবে সৃষ্টি করেননি, বরং এটি পরকালের প্রস্তুতির একটি মাধ্যম। এই দুনিয়ার জীবনটাই একটি পরীক্ষার হল, যেখানে আমাদের ধৈর্য, ঈমান ও আমলের পরীক্ষা নেওয়া হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান, মাল ও ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা যখন তাদের ওপর কোনো বিপদ আসে তখন বলে, আমরা আল্লাহরই জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। তাদের ওপরই রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে করুণা ও অনুগ্রহ, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে বিপদ, আপদ, ক্ষুধা, ভয় বা কোনো ধরনের ক্ষতি এই জীবনেরই অংশ, আর এই সব কিছুর মধ্য দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা আল্লাহর ওপর বিশ্বাস রাখে তারাই প্রকৃত মুমিন। আল্লাহ তাদের জন্য তার বিশেষ রহমত ও পথ নির্দেশের সুসংবাদ দিয়েছেন। কষ্ট শুধু পরীক্ষার জন্যই আসে না, এর আরেকটি বড় কারণ হল গুনাহ মাফ। মানুষ হিসেবে আমরা ভুল করি, আমাদের জীবনে অসংখ্য পাপ হয়ে যায়। আল্লাহ তার দয়ালু বান্দাদের এই কষ্টগুলোর বিনিময়ে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি, কোনো মুসলিমের ওপর কোনো কষ্ট, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, উদ্বেগ, দুঃখ বা পেরেশানি আসুক না কেন, এমনকি একটি কাঁটা ফুটলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। চিন্তা করুন, একটি সামান্য কাঁটার আঘাতের বিনিময়েও যদি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, তাহলে বড় কোনো রোগের যন্ত্রণা বা আর্থিক ক্ষতির বিনিময় কত বিশাল হতে পারে। এছাড়াও কষ্ট ও মুসিবত আল্লাহ তার প্রিয় বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য পাঠান। এই মর্যাদা এতই উচ্চ হতে পারে যা শুধুমাত্র আমলের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। এই বিষয়ে তিরমিজির একটি হাদিস রয়েছে, যখন কোনো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মর্যাদা নির্ধারিত হয় কিন্তু সে তার আমল দিয়ে তা অর্জন করতে পারে না, তখন আল্লাহ তাকে তার শরীর, সম্পদ বা সন্তান সন্ততিতে কোনো বিপদ দিয়ে পরীক্ষা করেন। অতঃপর যখন সে ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তাকে সেই নির্ধারিত মর্যাদায় পৌঁছিয়ে দেন। তাই যখন একজন মুমিন কোনো বিপদে পড়ে তখন তার উচিত এটি মনে রাখা যে এই কষ্ট হয়তো তার জন্য বেহেশতের উঁচু কোনো স্থান অপেক্ষা করছে। এটি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশেষ উপহার। এই প্রসঙ্গে নবী রাসূলদের জীবন আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। তারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, কিন্তু তাদের জীবনেই আমরা সবচেয়ে বেশি কষ্ট ও পরীক্ষার দৃষ্টান্ত দেখতে পাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা ভাবুন। তিনি দীর্ঘকাল কঠিন রোগে ভুগেছেন, তার সম্পদ, সন্তান সবকিছু হারিয়েছেন, কিন্তু তিনি আল্লাহর প্রতি হতাশ হননি, বরং তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমার রব, আমাকে তো কষ্ট স্পর্শ করেছে, আর আপনিই তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এর ফলস্বরূপ আল্লাহ তাকে সকল কষ্ট থেকে মুক্তি দিয়েছেন এবং তার সম্মান বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালামের কথা ভাবুন। তিনি মাছের পেটে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেছেন এবং তাকে মুক্তি দিয়েছেন। নবী রাসূলদের জীবন থেকে আমরা এই শিক্ষাই পাই যে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষা করেন। মুমিনের সবচেয়ে বড় গুণ হল আল্লাহর পক্ষ থেকে আসা কষ্টকে হাসি মুখে মেনে নেওয়া। মনে রাখতে হবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এবং তিনি অবশ্যই তার বান্দার জন্য সহজ উপায় বের করে দেবেন। বিপদের মুহূর্তে আল্লাহর কাছেই বেশি সাহায্য চাইতে হবে, কারণ তিনিই একমাত্র আমাদের কষ্ট দূর করতে পারেন। কষ্টের সময় নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বিপদ আপদ আল্লাহর গজব নয়, বরং কখনো কখনো তার ভালোবাসার নিদর্শন। এটি আমাদের দুর্বলতাকে চিহ্নিত করে এবং আল্লাহর কাছে আমাদের আরও নত করে দেয়। তাই যদি আপনার জীবনে কষ্ট আসে তবে হতাশ হবেন না, ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহ আমাদের সকলকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।